জামাতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে এবং সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে 2016 সালের 22 আগস্ট দিবাগত রাতে তুলে নেওয়া হয়। রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। পরে আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ 8 বছর পর গত 7 আগস্ট বাড়ি ফেরেন আজমি। গোলাম আজমের মেজ ছেলেকে হাসিনা সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছে বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। এক সেনা কর্মকর্তার বরাতে HRW এর প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘরে আজমির বন্দী থাকা ও শারীরিক অসুস্থতার বিষয়ে হাসিনা সরাসরি অবগত ছিলেন। সে সময় বারবার হাসিনা তার মুক্তির অনুমতি প্রত্যাখ্যান করেন এবং আজমিকে হত্যার পরামর্শ দেন। কমিশনের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, হাসিনার শাসনামলে কমপক্ষে 3500 মানুষকে গুম করা হয়েছে। এজন্য কেন্দ্রীয় কমান্ড কাঠামো ছিল, যার দেখাশোনা করতেন হাসিনা নিজে ও তার শীর্ষ কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।